আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ আহমেদ ফ্রম প্রপার আইটির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের সি প্যানেলে আমাদের মেইন ডোমেইনের আন্ডারে একটি সাবডোমেইন ক্রিয়েট করব এবং সাবডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ভিউয়ার্স, আপনারা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমার দেখানো পদ্ধতিগুলো ফলো করবেন। তো শুরুতেই আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিচ্ছি। তো আমার এই প্যানেলে একটি ডোমেন কানেক্ট করা আছে, তো আমি এখান থেকে লগ ইন। ভিউয়ার্স, প্যানেলে লগ ইন করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। এখানে আমরা ডোমেইনস নামে একটি অপশন দেখতে পাবো। এই ডোমেইনস থেকে আমরা সাবডোমেইন এই অপশনটি খুঁজে নেব। তো আমরা সাবডোমেইনে ক্লিক করি। তো ভিউয়ার্স, এখানে সাবডোমেইনের নাম দিতে বলতেছে, তো আমরা একটি নাম দিয়ে দিব, হেল্প। তো ভিউয়ার্স, আমরা যে নামটি দিব ওই নামটির পিছনে আমাদের মেইন ডোমেইনটি এভাবে অ্যাক্টিভ থাকবে। তো আমরা এখান থেকে হেল্প দিলাম, তাহলে এই ডোমেইন নেমটি কিভাবে হবে, help.solutionlot.com। আমাদের সাবডোমেইনের টেক্সটির পরে মেইন ডোমেইনের টেক্সটটি থাকবে। তো আমরা এখান থেকে হেল্প দিয়ে দিলাম, হেল্প দিয়ে ক্রিয়েট। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি সাকসেস help.solution.com হ্যাজ বিন ক্রিয়েটেড। আমাদের একটি সাবডোমেইন প্রপারভাবে ক্রিয়েট হয়েছে। তো আমরা এখান থেকে গো ব্যাক যাব। তো ভিউয়ার্স, আমরা আমাদের সাবডোমেইনের আন্ডারে এখন একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। তার জন্য আমরা এখান থেকে মেনুতে চলে আসি। মেনুতে আসার পর আমরা সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ভিউয়ার্স, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করি। ভিউয়ার্স, ইনস্টলে ক্লিক করার পর এখানে আমাদের প্রোটোকল টাইপটি দেখাচ্ছে। তো আমরা HTTPS এ রাখবো, ডিফল্ট যেটা আছে। আমরা কোন ডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো solution.com এটির আন্ডারে আমাদের একটা সাইট রেডি করা আছে। তো আমরা একটু আগে একটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম। তো আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে help.solutionlot.com আমরা আমাদের সাবডোমেইনটি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে ডিরেক্টরি WPS এ এটিকে আমরা কেটে দিব। তার এখানে ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটি আমরা ইনস্টল করতে চাচ্ছি তা আমরা এখান থেকে দেখে দিতে পারবো। তো এখানে ডিফল্টভাবে সবথেকে আপডেটেড ভার্সন যেটি থাকে ওইটি ডিফল্ট আকারে এখানে থাকে। তো আমরা আপডেটেড ভার্সনটি রাখবো। তো এখানে সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো আমরা চেঞ্জেস করব না, এগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে করতে পারবো। তো ভিউয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য আমরা ইউজার নেমের পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমরা ইউজার নেমটা অ্যাডমিনে রাখতেছি। তো ভিউয়ার্স, আমরা অ্যাডমিন পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড দিয়ে দিব, এটা হাইড করে দেই। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে একটা অ্যাডমিন ইমেল চাচ্ছে। তো আমরা অ্যাডমিন ইমেলটি আপনাদের যে কোনো একটি মেল দিয়ে দিবেন, যে ইমেলে আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন। তো আপনারা এখানে একটি ভ্যালিড ইমেল দিয়ে দিবেন। তো আমি এটি ডিফল্টে রাখতেছি, যেহেতু আপনাদেরকে আমি টিউটোরিয়াল আকারে দেখাচ্ছি। এখান থেকে আমরা ইনস্টল করে দিব, ইনস্টল, এটা আমরা সেভ করে নেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমাদের চেকিং দ্য সাবমিটেড ডাটা, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের সাবডোমেইন আন্ডারে ইনস্টল হচ্ছে। ভিউয়ার্স, আমাদের সাবডোমেইনের আন্ডার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে ক্লিক, অ্যাডমিনিস্ট্রেটর। তো ভিউয়ার্স, আমাদের সাবডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসব। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দেখতে পাচ্ছি, আমরা এই ইউআরএলটি কপি করে রেখে দিব কোথাও। আমরা এখান থেকে এখন ইউআরএলটা ক্লিক করি। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। তো আপনারা আপনাদের ওয়েবসাইটের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটি বুকমার্ক করে রাখতে পারেন, এখান থেকে এসে বুকমার্ক করে রাখতে পারেন। তো আমি রাখছি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।